প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের দ্বিতীয় ভিডিওতে যে একটি ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্ক হিসেবে, আশা করি অনেকেই ক্রিয়েটিভ কোশ্চেনটি সলভ করতে পেরেছ। যারা সলভ করতে পেরেছ এবং যারা চেষ্টা করেছ সবাইকে ধন্যবাদ। যাই হোক, যারা এখনো প্রবলেমটি সলভ করতে পারোনি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং আমি নিয়মিত এই ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আপলোড করব। তোমরা আমার চ্যানেলটি নিয়মিত দেখে থাকবে। তাহলে চলে যাই, আজকে আমাদের ক্লাসটি সলভ করে নিই। আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনটি ছিল a ইকুয়াল √7 প্লাস √5/2 এবং b ইকুয়াল √7 মাইনাস √5/2 হলে ক a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল হোয়াট? খ a টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a মাইনাস b ইকুয়াল 39√5। এ ছিল আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনটি। আমরা তাহলে সলিউশনে চলে যাচ্ছি। প্রথমে দেখো আমাদের ক অংশটি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল হোয়াট। আমরা এই অংশটি অতি সহজেই সমাধান করতে পারবো, তবে এখানে আমাকে একটা কাজ করতে হবে। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b অথবা a মাইনাস b ইন্টু a প্লাস b, যেভাবে বলো। যেহেতু আমাদের a এবং b এর মানগুলো একটু জটিল আকারে দেওয়া আছে, সুতরাং আমরা প্রথমে a প্লাস b এবং a মাইনাস b এর মান পৃথকভাবে নির্ণয় করে নিব। সেটা কিভাবে করা যায় চলো আমরা একটু দেখি। প্রথমে আমরা a প্লাস b এর মান নির্ণয় করব। এর মান যা দেওয়া ছিল তা আমরা আগে লিখব, √7 প্লাস √5/2, তার সাথে একটি প্লাস চিহ্ন দিব, যেমন a প্লাস b এর মান বসালাম এইটুকু, প্লাস b এর মান বসাইলাম এইটুকু। এবার আমরা কি করব, সহজেই বুঝতে পারছো। এখানে একটা লসাগু করা দরকার। লসাগু কত হবে? এইখানে হর 2 এবং এখানে হর 2, তাহলে লসাগু হবে 2। লসাগু 2 হলে 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে √7 প্লাস √5 কে গুণ করলে √7 প্লাস √5। এখানে প্লাস চিহ্ন আছে, তুমি প্লাস চিহ্ন দিবা। আবার 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে √7 মাইনাস √5 কে গুণ করলে √7 মাইনাস √5। অতঃপর দেখো প্লাস √5 এবং মাইনাস √5 কাটা যায়, তাহলে √7 প্লাস √7 2√7 হয়। তাহলে আমরা হরের মধ্যে পাচ্ছি 2√7, লবের মধ্যে পাচ্ছি 2। এবার 2 এবং 2 কাটা গেলে থাকবে কি? শুধু √7। সুতরাং a প্লাস b এর মান আমরা সহজে পেয়ে গেলাম √7। এই অংশটুকু একটু উঠিয়ে নাও। এবার চলো আমরা a মাইনাস b এর মান নির্ণয় করে নেই। a মাইনাস b, আগের মতোই a এর মান লিখবো মাইনাস b এর মান লিখবো। এর মান √7 প্লাস √5/2 মাইনাস b এর মান √7 মাইনাস √5/2। আগের মতো আমাদের লসাগু হবে 2, উপরে হবে √7 প্লাস √5। এই মাইনাসটা যখন এখানে দিব তখন এই মাইনাসের পরে কোনো চিহ্ন থাকলে সেই চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। রুটের ভিতরে যদি কোনো চিহ্ন থাকে তা পরিবর্তন হবে না, রুটের বাইরে যদি কোনো চিহ্ন থাকে তা পরিবর্তন হবে। যেমন এই মাইনাসটা এখানে দিলাম, অতঃপর আমি এখানে মাইনাস না দিয়ে প্লাস দিয়েছি। এই মাইনাসে গুণ করলে প্লাস হয়। এবার √7 মাইনাস √7 কাটা গেলে থাকে প্লাস √5 প্লাস √5, যোগ করলে হয় 2√5। তাহলে আমরা লবের মধ্যে পাচ্ছি 2√5, হরের মধ্যে পাচ্ছি 2। লবের মধ্যে পাচ্ছি 2√5, হরের মধ্যে পাচ্ছি 2। কাটাকাটি করলে আমরা কি পাই? √5। সুতরাং a মাইনাস b এর মান আমরা পেয়ে গেলাম √5। এখন a প্লাস b এর মান আমরা পেলাম, a মাইনাস b এর মান পেলাম। এখন আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান সহজেই পেতে পারি। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। a প্লাস b এর মান পেয়েছিলাম √7,
a মাইনাস b এর মান পেয়েছিলাম √5। তাহলে গুণ করলে কত হবে? দুটি সংখ্যা যদি রুট দেওয়া থাকে এবং গুণ আকারে থাকে তাহলে তাদেরকে গুণ করা যায়। আমরা একবারে লিখতে পারি √7 এবং 5 গুণ করলে হয় 35, √35। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান আমরা পেলাম √35। এই অংশটুকু উঠিয়ে নাও। তাহলে আমাদের ক অংশটি অতি সহজে আমরা সমাধান করে ফেললাম। এবার আমরা চলে যাব খ অংশে। আমাদের খ অংশটি আছে a⁴ বাই b⁴ প্লাস b⁴ বাই a⁴ এর মান নির্ণয় করো। এই অংশটি সমাধান করার জন্য আমাকে এই অঙ্কটি যখন আমরা করতে যাব তখন a বাই b প্লাস b বাই a এ ধরনের ফর্ম সর্বশেষে আসবে। এই জন্য আমরা করব কি, আগে a বাই b এবং b বাই a এর মান নির্ণয় করব এবং a বাই b প্লাস b বাই a এর মান বের করে নিব। তাহলে অঙ্কটি আমরা সহজে করতে পারবো। চলো তাহলে কাজটি করা যাক। প্রথমে আমরা a বাই b এর মান বের করব। a এর মান কত দেওয়া ছিল এবং b এর মান কত দেওয়া ছিল সেই মানগুলো আমরা বসিয়ে নিই। a এর মান ছিল √7 প্লাস √5/2, b এর মান ছিল √7 মাইনাস √5/2। এবার লবের মধ্যে একটি ভগ্নাংশ, হরের মধ্যে একটি ভগ্নাংশ। এটাকে আমরা যদি পরিবর্তন করে লিখতে চাই তাহলে লবের মধ্যে যে ভগ্নাংশটা থাকবে সেটা ঠিক থাকবে এবং হরের ভগ্নাংশটা পরিবর্তন হয়ে অর্থাৎ উল্টে যাবে আমরা যদি গুণ আকারে লিখতে চাই। এখন ভাগ আকারে আছে, আমরা যদি গুণ আকারে লিখতে চাই তাহলে হরের মধ্যে যে ভগ্নাংশটা আছে তা পরিবর্তন হয়ে উল্টে যাবে, অর্থাৎ হরের মধ্যে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের লব হয়ে যাবে নতুন ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর হয়ে যাবে নতুন ভগ্নাংশের লব। তাহলে দেখো লবের ভগ্নাংশটি যা ছিল আমরা ঠিক তাই লিখে ফেলেছি। গুণ দিয়ে আমরা হরের মধ্যে যে ভগ্নাংশটি ছিল তা উল্টে লিখেছি। এই হর হয়ে গেল লব, এই লব হয়ে গেল হর। এবার সহজে বলতে পারো 2 কাটা। এবার নতুন ভগ্নাংশের লব হবে √7 প্লাস √5, হর হবে √7 মাইনাস √5। এবার হরের মধ্যে দেখো √7 মাইনাস √5 আছে। আমরা হরকে যদি রুট মুক্ত করতে চাই তাহলে লব এবং হরের মধ্যে যে রাশি আছে তার বিপরীত চিহ্নযুক্ত রাশি নিয়ে, অর্থাৎ এখানে আছে √7 মাইনাস √5, আমরা তার বিপরীত এই চিহ্নটার বিপরীত চিহ্ন নেব। তাহলে আমরা লিখব √7 প্লাস √5। তাহলে একটা রাশি নেব যেটা হবে √7 প্লাস √5, সেই রাশি দিয়ে আমরা এই হরের রাশিটাকে গুণ করব। তাহলে আমরা গুণ করলে কি পাই, লব এবং হরকে √7 প্লাস √5 দিয়ে গুণ করে নেব যেন নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। আমার সর্বদা টার্গেট থাকবে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাতে পড়ে, তাহলে রুটগুলো উঠে যাবে। এখন √7 মাইনাস √5 আছে, আমি যদি একটা √7 প্লাস √5 দিয়ে গুণ করতে পারি তাহলে নিচে √7 এর স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার হবে, তখন রুট উঠে যাবে। তাহলে আমরা কি করলাম, লব এবং হরকে √7 প্লাস √5 দিয়ে গুণ দিলাম। √7 প্লাস √5 দিয়ে লবকে এবং হরকে গুণ করলাম। এবার সহজে দেখো হরের মধ্যে আমি পেয়ে গেলাম √7 মাইনাস √5 ইন্টু √7 প্লাস √5। এটাকে আমি সূত্রের ভাষায় পড়তে পারি, √7 কে যদি a ধরি, √5 কে যদি b ধরি তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাই না? আর উপরে কিন্তু লবের মধ্যে দেখো দুটো রাশি একই রকমের হয়ে গেছে, তাহলে একটা রাশি লিখে আমরা হোল স্কয়ার লিখতে পারি। এই অংশটুকু একটু উঠিয়ে নাও, আমরা পরের পেজে চলে যাব। আমরা হরের মধ্যে পেলাম √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে। আর লবের মধ্যে দুটি রাশি একই রকম ছিল √7 প্লাস √5, এই জন্য একটা লিখে আমরা হোল স্কয়ার দিয়েছি।
এবার উপরে যে লবের রাশিটা আছে দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। আমরা √7 কে যদি এ ধরি, √5 কে যদি বি ধরি, তাহলে বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা নিচে কি পাচ্ছি? রুটে স্কোয়ারে কাটা গেলে 7 মাইনাস রুটে স্কোয়ারে কাটা গেলে 5, আর উপরে সূত্র লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখানে রুটে স্কোয়ারে কাটা গেলে 7 থাকবে, এখানে রুটে স্কোয়ারে কাটা গেলে হবে 5, কিন্তু এইখানে কিন্তু রুটে কাটা যাবে না, এখানে 2 থাকবে রুটের বাইরে, √7 এবং √5 গুণ করলে হবে √35। এখন আমরা কি পাচ্ছি? 7 প্লাস 2√35 প্লাস 5, 7 মাইনাস 5 হচ্ছে 2। তাহলে উপরে আমরা পাচ্ছি 7 প্লাস 5 এর 12 প্লাস 2√35/2। উপর থেকে ইচ্ছে করলে আমরা একটা 2 কমন নিতে পারি, তাহলে কেমন হবে? 2 × 6 প্লাস √35/2। এবার 2 কাটা গেলে থাকবে 6 প্লাস √35, 6 প্লাস √35। তাহলে আমরা a বাই বি এই অংশটার মান পেলাম 6 প্লাস √35। এই অংশটুকু একটু উঠিয়ে নাও। এবার আমরা বি মাইনাস বি বাই এ এই অংশটুকুর মান বের করব। আমরা বি বাই এ কে এভাবে লিখতে পারি 1/a/b, 1/a/b, অর্থাৎ বি বাই এ হচ্ছে এ বাই বি এর বিপরীত ভগ্নাংশ। তাহলে বি বাই এ কে আমরা লিখতে পারি 1/a/b। এটাকে যদি আমরা উপরের 1 লিখে একটা গুণ দিয়ে বি বাই এ বাই বি কে যদি উল্টে লিখি তাহলে বি বাই এ হয়ে যায়। মোট কথা বি বাই এ কে উল্টে লিখলে লেখা যায় 1/a/b। এ বাই বি হচ্ছে বি বাই এ এর বিপরীত ভগ্নাংশ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এখানে। এবার আমরা কি লিখতে পারি? 1 এ বাই বি এর মান লিখতে পারি 6 প্লাস √35। আগের মতোই আমরা যদি নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে চাই, অর্থাৎ রুট মুক্ত করতে চাই, তাহলে 6 প্লাস √35 এর বিপরীত চিহ্নযুক্ত একটা রাশি আমরা নিব 6 মাইনাস √35। তাহলে আমরা কি করলাম? 6 প্লাস √35 কে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলার জন্য 6 মাইনাস √35 দ্বারা লব এবং হরকে গুণ করলাম। তাহলে উপরে লিখলাম 1 × 6 মাইনাস √35, নিচে 6 মাইনাস √35। এবার আমরা 1 দ্বারা 6 মাইনাস √35 কে যদি গুণ করি তাহলে 6 মাইনাস √35 হবে। আর এখানে এই 6 কে যদি আমরা এ ধরি, √35 কে যদি বি ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে। সুতরাং আমরা নিচে পাচ্ছি 6 স্কোয়ার মাইনাস √35 এর স্কোয়ার, উপরে 1 দেওয়া 6 মাইনাস √35 গুণ করলে এটি হচ্ছে। অথবা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি লবের মধ্যে 6 মাইনাস √35, নিচে পাচ্ছি 36 মাইনাস এই রুটে আর স্কোয়ারে কাটা গেলে 35। একবার 36 থেকে 35 বিয়োগ করলে হবে 1, আর উপরে যা আছে তাই, নিচে একের কোনো দাম নেই, তাহলে আমরা বলতে পারি 6 মাইনাস √35। তাহলে বি বাই এ এই অংশের মান পেলাম 6 মাইনাস √35। একটু উঠিয়ে নাও। নিচে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে চাও তাহলে সবসময় খেয়াল রাখবে এখানে কোন চিহ্ন আছে। এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন যুক্ত একটি রাশি নিবা। এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি মাইনাস নিবা, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস নিবা। ঠিক আছে, আমরা পরের অংশে চলে যাচ্ছি। এবার আমরা a বাই বি প্লাস বি বাই এ এই অংশটুকুর মান বের করব। আমরা মানগুলো বসিয়ে নেই। a বাই বি এর মান ছিল 6 প্লাস √35, এই প্লাসটা আমরা এখানে দিলাম। বি বাই এ এই অংশটির মান পেয়েছিলাম 6 মাইনাস √35। এখন মাইনাস
√35 প্লাস √35 ক্যান্সেল, থাকে 6 প্লাস 6 ইকুয়াল 12। এবার আমরা খুব সুন্দর একটা মান পেলাম a/b প্লাস b/a ইকুয়াল 12। আমার অঙ্কটি যতটুকু জটিল ছিল সেই জটিল অংশ পার হয়ে আমরা সুন্দর একটা মান পেলাম a/b প্লাস b/a ইকুয়াল 12। এবার আমরা a⁴/b⁴ প্লাস b⁴/a⁴ এর মান সহজে নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, আমরা রাশিটা লিখলাম। এখন a⁴/b⁴ কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি a² / b² তার হোল স্কয়ার। আমরা a⁴ কে লিখতে পারি a² তার স্কয়ার, b⁴ কে লিখতে পারি b² তার স্কয়ার। সুতরাং আমরা একবারে লিখতে পারি উপরে a² নিচে b² হোল স্কয়ার। দেখো a²/b² হোল স্কয়ার, আর এখানে b⁴/a⁴ কে লিখতে পারি b²/a² তার হোল স্কয়ার। এবার আমার a²/b² এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সবটুকুকে যদি আমি a বিবেচনা করি এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে তাকে যদি আমরা b বিবেচনা করি, তাহলে হচ্ছে কি আমার সূত্র হচ্ছে a² প্লাস b²। তাহলে a² প্লাস b² যখন আমরা এই অঙ্কটাকে এইভাবে যখন সূত্রের ভাষায় যখন পড়লাম তখন আমার মনে একটা প্রশ্ন আসতেছে, তাইলে a² প্লাস b² এর তো অনুসিদ্ধান্ত আছে। সেটা কয়টা অনুসিদ্ধান্ত? 3টা অনুসিদ্ধান্ত আছে। একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোন সূত্রটি অ্যাপ্লাই করব, কোন অনুসিদ্ধান্তটি ব্যবহার করব? আমি কিন্তু কিছুক্ষণ আগে মান পেয়েছিলাম a/b প্লাস b/a। সুতরাং আমরা প্রথম অনুসিদ্ধান্তটি অর্থাৎ a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই অনুসিদ্ধান্তটা লিখব। দেখো আমার অনুসিদ্ধান্তটা এখানে আমি লিখে দিলাম a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি, একটু উঠিয়ে নাও। এবার আমাদের নেক্সট পেজে আছে সূত্রটি আমরা অনুসিদ্ধান্ত আকারে লিখলাম a²/b² হচ্ছে a, b²/a² হচ্ছে b। তাহলে আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে a²/b² ইন্টু b, b হচ্ছে b²/a²। এই যে প্রথমে যে অংশটুকু আছে এইটুকু এখানে আসবে, আর দ্বিতীয় যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে b, এই দ্বিতীয় অংশটুকু এখানে আসবে। মোট কথা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। ঠিক আছে, এখন দেখো a² কিন্তু কাটা যায়, b² কিন্তু কাটা যায়, যেহেতু 4 ইন্টু আছে ইন্টু এই জন্য কাটা যায়। এবার a²/b² কে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে শুধুমাত্র এইটুকু নিয়ে এখন বিবেচনা করো, বাইরে যে স্কয়ার আছে এইটার চিন্তা পরে করো। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এইটুকুকে আমরা সূত্রের মতো করে লিখতে পারি। a²/b² কে কি লেখা যায়? আমরা লিখতে পারি a/b হোল স্কয়ার, এখানে লিখতে পারি b/a হোল স্কয়ার। এই স্কয়ার এবং এই স্কয়ারকে আমরা একত্রে a/b তার হোল স্কয়ার লিখতে পারি। এই স্কয়ার এবং এই স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি b/a হোল স্কয়ার। তখন আমার a/b হয়ে যায় a, b/a হয়ে যায় b। তখন আবার a² প্লাস b² এর সূত্র হয়। তাহলে আবার a² প্লাস b² এর সূত্র আমরা কিভাবে লিখব? আগের মতোই a² প্লাস b² এলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা সূত্রের মতো করে লিখব a/b প্লাস b/a হোল স্কয়ার। এই যে দেখো a/b প্লাস b/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। আবার খেয়াল করো, a²/b² কে আমি a/b হোল স্কয়ার এভাবে পড়তে পারি, অর্থাৎ a/b এই স্কয়ার এবং এই স্কয়ারের পরিবর্তে একবারে স্কয়ার দেওয়া যায়, এই জন্য a/b কে তুমি a পড়বা এবং b/a কে b পড়বা, তাহলে এখানে a² প্লাস b² হয়। সেটাকে লেখা যায় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে এই অংশটুকু ইন্টু b হচ্ছে এই অংশটুকু।
এখন এই যে স্কোয়ারটা আছে এটা আমরা হোল স্কোয়ার দিব, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি সুতরাং আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এই হোল স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস এই এ স্কোয়ার এবং বি স্কোয়ার কাটা গেলে এখানে শুধু 2 ছিল, 2 লিখলাম। আবার দেখো এ এবং এ কাটা যায়, বি এবং বি কাটা যায়। এবার আমরা মান বসিয়ে ফেলবো। এ বাই বি প্লাস বি বাই এ এর মান কত পেয়েছিলাম? 12। তাহলে আমরা লিখতে পারি 12 স্কোয়ার মাইনাস 2। এ কাটা বি কাটা, দেখো এ বাই বি প্লাস বি বাই এর মান বসিয়ে দিলাম 12 তার স্কোয়ার মাইনাস এই 2 এর 2, এই স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস 2। এবার 12 কে স্কোয়ার করলে 144 মাইনাস 2 তার স্কোয়ার, 12 স্কোয়ার করলে 144 মাইনাস 2 তার স্কোয়ার। এইবার সেকেন্ড ব্র্যাকেট আর না দিয়ে একবারে ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবে, মাইনাস 2। 144 থেকে 2 বিয়োগ করলে 142 তার স্কোয়ার মাইনাস 2। 142 স্কোয়ার করে মাইনাস 2 করলে কত হবে? 142 স্কোয়ার করলে হয় 20,164 মাইনাস 2 20,162। তাহলে আমার a টু দি পাওয়ার 4 বা a টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4 এই অংশটির মান আমরা পেলাম 20,162। ওকে, এই অংশটুকু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে a বাই b এই স্কোয়ারগুলো মনে মনে বাদ দাও, তাহলে থাকে a বাই b। a বাই b কে তুমি a ধরবা। এবার দুইটা স্কোয়ারকে আমরা একত্রে লিখতে পারি একটা স্কোয়ার, a বাই b হোল স্কোয়ার। তাহলে a বাই b কে আমরা a ধরবো, আর এখানে b বাই a তার হোল স্কোয়ার লেখা যায়, তাই b বাই a কে b ধরবো। তাহলে a বাই b প্লাস b বাই a। তুমি যদি এই অংশটুকু অন্য এক জায়গায় রাফ করো, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের এই অংশটুকু নিয়ে অন্য এক জায়গায় যদি রাফ করো তাইলে এতটুকু অংশ পাইবা। তারপরে এই স্কোয়ার মাইনাস 2 এগুলো নিয়ে চিন্তা পড়ে, এগুলো নিয়ে চিন্তা তুমি সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে এইভাবে স্কোয়ার মাইনাস 2 এভাবে দিয়ে দিবা, বাস তাহলে হয়ে যাবে। এবার আমরা চলে যাব গ অংশের সমাধানে। আমাদের গ অংশটি ছিল প্রমাণ করো a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a মাইনাস b ইকুয়াল 39√5। তুমি হয়তো চিন্তা করতেছো যে a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 এর মান আগে বের করবা, আর a মাইনাস b এর মান তো এক জায়গায় আমরা পেয়েছিলাম √5, এবং a b এর মান আমরা বের করে নিব, তাই না? আসলে অঙ্কটি ততটুকু জটিল নয়। দেখো অঙ্কটি আমরা কিভাবে করতেছি। এই যে a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a মাইনাস b এই অংশটুকু আমরা গুণ করে নিয়ে যদি সামনে অগ্রসর হই তাহলে আমাকে এত জটিলভাবে অঙ্কটি করতে হবে না, আরো সহজভাবেই করতে পারবো। একটু দেখো কৌশলটা। a টু দি পাওয়ার 4 মাইনাস b a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a মাইনাস b আমরা যদি এখানে গুণ করে নিই, a স্কোয়ার b স্কোয়ার দিয়ে a কে গুণ করলে কি হবে? a কিউব b স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার দিয়ে b কে গুণ করলে a স্কোয়ার b কিউব। এবার আমরা চারটি পদকে একটু সাজিয়ে নেই। a টু দি পাওয়ার 5 এর সাথে যদি প্লাস a কিউব b স্কোয়ার নেই, অতঃপর মাইনাস a স্কোয়ার b কিউব মাইনাস b টু দি পাওয়ার 5, অতঃপর জোড়ায় জোড়ায় যদি কমন নেই তাহলে এখান থেকে কমন যায় a কিউব, থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখান থেকে যদি b কিউব কমন নেই তাহলে থাকে a স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিলে হয় a কিউব মাইনাস b কিউব, এই ধরনের হয়। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার a কিউব মাইনাস b কিউব এই ধরনের অঙ্কের সাথে আমরা অতি পরিচিত। এই ধরনের অঙ্ক আমরা দেখলে সহজে করে ফেলতে পারি। কাজে ওই জটিলভাবে অঙ্কটা না করে আমরা যদি এই সহজভাবে অঙ্কটা করে নেই তাহলে আমাদের সলভ করতে অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। এখন অঙ্কটার মধ্যে আমাদের কিন্তু একটা এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যখন আমরা সূত্রের আকারে লিখব তখন যদি বলি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এবির একটা মান লাগবে, কারণ a প্লাস বি এর মান আমরা অলরেডি পেয়েছিলাম। আবার যদি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলেও একটা এবির মান দরকার পড়তেছে, আর a মাইনাস বি এর মান তো আমরা অলরেডি কয়ের মধ্যে পেয়েছিলাম। তাহলে আমি যেভাবেই অঙ্কটা করি না কেন
আবার a কিউব মাইনাস b কিউবের অঙ্কটাও করতে গেলে আমার a বির মান লাগবে। তাহলে a বির একটা মান আমরা আগে বের করে নেব। কিভাবে কাজটা করা যায়? সরাসরি a এর মান, এবং তুমি হয়তো ভাবতে পারো যে a বির সূত্র a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, সেভাবে লিখলে কেমন হয়? কিন্তু অঙ্কটি সেভাবে করতে গেলেও জটিল হয়ে যাবে, কারণ এর মানের মধ্যে a এর মানটাও ভগ্নাংশ, b এর মানটাও ভগ্নাংশ। তখন a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ওইভাবে যদি লিখতে চাই তাহলে ভগ্নাংশ হওয়ার কারণে অঙ্কটি আরো জটিল হয়ে যাবে। এই জন্য আমরা একটা কৌশল খাটাবো, সরাসরি a এর মান লিখে ফেলবো, b এর মান লিখে ফেলবো। এবার দেখো তো, গুণ করলে 2 এবং 2 গুণ করলে 4, উপরে কিন্তু সূত্র হয়ে যাচ্ছে √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5। আমরা যদি √7 কে a ধরি, √5 কে b ধরি সূত্রের ভাষায়, তাহলে আমরা বলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √7 এর স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার, আর নিচে হবে হরের মধ্যে হবে 2 গুণন 2 4। তাহলে দেখো √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার বাই 4। এবার রুটের স্কয়ারে কাটা, উপরে থেকে 7 বিয়োগ 5 নিচে 4, উপরে থেকে 2 নিচে 4, উপরে থেকে 1 নিচে 2, তার মানে a বির মান আমরা পেয়ে গেলাম হাফ। তাহলে সহজে a বির মান এভাবে বের করে নিলে একটু সহজ হবে। তুমি যদি সূত্র প্রয়োগ করে a বির মান বের করতে চাও তাও করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে একটু জটিল হয়। তাহলে আমরা a বির মানটা পেয়ে গেলাম। এখন অঙ্কটি নিয়ে আমরা সামনে এগোই। ওকে, আমার অঙ্কের লেফট হ্যান্ড সাইড আমি লিখে নিলাম। এখন আগের মতোই a স্কয়ার b স্কয়ার দিয়ে a মাইনাস b কে গুণ করে নিব। গুণ করে নিলে আমার এমন হয় a স্কয়ার b স্কয়ার দিয়ে a কে গুণ করলে a স্কয়ার এবং a হবে a কিউব, সাথে b স্কয়ার থাকবে, মাইনাস a স্কয়ার b স্কয়ার দিয়ে b কে গুণ করলে a স্কয়ার b কিউব হবে। আর এই দুইটা পদ যাই ছিল আগের মতো a টু দি পাওয়ার 4 এর সাথে a কিউব b স্কয়ার নেই, এবং এই অংশটুকু আগে লিখি, এই অংশটুকু পরে লিখি, তারপর জোড়া জোড়া কমন নেই। a কিউব কমন নিলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b কিউব কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a কিউব মাইনাস b কিউব। এই অংশটুকু একটু উঠিয়ে নাও। ওকে, এবার আমরা সূত্র প্রয়োগ করব। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b অথবা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আমরা বলেছিলাম তিনটার যেটা আমার প্রয়োজন বা পছন্দ হয় সেটা আমরা লিখব। এক্ষেত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্রের মধ্যে আমরা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b এই সূত্রটি ব্যবহার না করে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b এই সূত্রটি ব্যবহার করলাম। তুমি যদি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b ব্যবহার করো তাতে কোনো সমস্যা নেই। মূলত a মাইনাস b, এখানে a মাইনাস b পাচ্ছি, এই জন্য আমরা দুইটা সূত্র একই রাখলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারকে লিখলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর a কিউব মাইনাস b কিউবকে লিখলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এগুলো দুটোই অনুসিদ্ধান্ত। এবার আমরা মান বসাবো। তাহলে a মাইনাস b এর মান কয়ের মধ্যে পেয়েছিলাম √5, √5 এর স্কয়ার প্লাস 2 ইন্টু কিছুক্ষণ আগে আমরা a এর মান পেয়েছিলাম হাফ, তাহলে 2 ইন্টু হাফ। a মাইনাস b এর মান আবার √5 তার কিউব প্লাস 3 ইন্টু a এর মান হাফ, a মাইনাস b এর মান কয়ের মধ্যে পেয়েছিলাম √5। তাহলে এই অংশটুকুর একটা নোট দিতে পারো, ক অংশ হতে পাই a মাইনাস b ইকুয়াল √5। এবার আমরা দেখি এই রুটে স্কয়ারে কাটা গেলে থাকে 5, আর এই 2 2 কাটা গেলে এখানে দেখবে 1, তাহলে এখানে আমরা পাবো 5 প্লাস 1, এই যে 5 প্লাস 1। আর √5 কে কিউব করলে কিন্তু তিনটা √5, √5 ইন্টু √5 ইন্টু √5 এই ধরনের বোঝায়। এখন আমরা জানি দুইটা √5
√5 ইন্টু √5 তার মানে √5 স্কোয়ার। এখন √5 কে স্কোয়ার করলে 5 হয়, আর একটা √5 থেকে যায়। অথবা তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে √5 দিয়ে কিউব দাও, দেখবা 5√5 আসবে। তাহলে এখানে 3 ইন্টু 1 ইন্টু √5, লবের মধ্যে থাকবে 3 ইন্টু 1 ইন্টু √5, তাহলে 3 একে 3 √5, আর হরের মধ্যে থাকবে 2, 3√5/2। এবার এখানে 5 + 1 হলো 6, কিন্তু এইখানে কি করব আমরা? এখানে লসাগু করতে হবে, কারণ এটা ভগ্নাংশ নয় আর এটা ভগ্নাংশ। সুতরাং আমরা এখানে লসাগু ছাড়া যোগটা করতে পারবো না। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে? 2। এখানে হবে 5 + 1 6, এখানে লসাগু 2। এবার 5√5 এর নিচে কিন্তু একটা মনে মনে 1 আছে, সেই 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। তাহলে এই 1 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল হবে 2। সেই 2 দিয়ে 5√5 কে আমরা গুণ করব। 2 দিয়ে কাকে গুণ করব? 2 দিয়ে 5 কে গুণ করব, এই √5 কে না। 2 দিয়ে 5 কে গুণ করলে হবে 10, তার সাথে √5 থাকবে, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 3√5 কে গুণ করলে 3√5। তাহলে উপরে আমরা পাচ্ছি 10√5 প্লাস 3√5। তাহলে আমরা 10টা √5 প্লাস 3টা √5 যোগ করলে 13টা √5। তাহলে এই ধরনের হয়। এখানে 2 দিয়ে 6 কে ভাগ করলে, এই ব্র্যাকেটে তো ইনটু বোঝায়, গুণ বোঝায়, তাহলে আমরা 2 দিয়ে 6 কে ভাগ করতে পারি, ভাগফল হবে 3 ইনটু এখানে হবে 13√5, 13√5। তো গুণ করলে হবে 39√5, 39√5। আমাকে বলেছিল গ অংশের মধ্যে বলেছিল প্রদত্ত অংশটি 39√5 এর সমান প্রমাণ করতে। আমরা প্রমাণ করে ফেলেছি, একটু উঠিয়ে নাও। আশা করি উঠাতে পেরেছ। আমরা পরবর্তী যে হোমওয়ার্কটা দিব, যে ক্রিয়েটিভ কোশ্চেনটি, সেটা আমরা পরের পেজে দিয়ে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। এবার আমরা আমাদের পরবর্তী ক্লাসের জন্য একটি হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কটি এ ধরনের: p - q - r ইকুয়াল 0 হলে ক দেখাও যে p² + q² + r² ইকুয়াল 2 ইন্টু pq - qr + rp। ক অংশগুলো আমরা সবসময় সহজ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সকল ক্রিয়েটিভ কোশ্চেন মধ্যে ক অংশটা একটু সহজই থাকে, তোমরা চেষ্টা করলে খুব সহজে করে ফেলতে পারবা। খ অংশ: প্রমাণ করো pq - qq - r³ ইকুয়াল 3pqr। গ অংশ: দেখাও যে q + r হোল স্কয়ার বাই qr মাইনাস r - p হোল স্কয়ার বাই rp মাইনাস p - q হোল স্কয়ার বাই pq ইকুয়াল 3। ওকে, ক্রিয়েটিভ কোশ্চেনটি উঠিয়ে নাও। তোমরা বাসায় চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই সলভ করতে পারবে। তারপরও আমরা পরবর্তী ভিডিওতে এই ক্রিয়েটিভ কোশ্চেনটি সলভ করে দিব। যারা পারবে না তারা এই ভিডিওটি আবার দেখে নিতে পারবে, বা যারা করতে পারবে তারাও আমার এই ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারবে তোমাদের প্রবলেম সলভটি কেমন হয়েছে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো, এবং তোমরা নিয়মিত এই চ্যানেলটি দেখবে এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ।